নমস্কার, কেমন আছেন সবাই? এসবি মিনি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে এখান থেকে। আমি গিয়েছিলাম জগদ্ধাত্রী পুজোর সময় একটু বেথুয়া সকাল সকাল গিয়েই দেখছি যে একটা ঠাকুরকে প্যান্ডেলের মধ্যে ঢোকানো হচ্ছে। আর তারপর আমি যেই কাজটার জন্য যাই সেই জায়গাটা চলে আসি। আমি এসেছিলাম মাছ নিতে। তো মাছের দোকানে তো অনেক রকম মাছ দেখলাম, আমার তো খুব ভালো লেগে গেছে। আর তার সঙ্গে দেখলাম অনেক রকম পাখি। আর এখানে আমার মেন উদ্দেশ্য ছিল মাছের খাবার নিতে যাওয়া। আর আমি মনে মনে ভেবেছিলাম যে আমি কিছু মাছও কিনে নিয়ে যাব। ফিশ ফিড আমার একদম সঙ্গে সঙ্গে দরকার ছিল, তাই টেম্পোরারি কিছুটা নিয়ে নিয়েছি আর বাকিটা বাড়ি এসে অ্যামাজন থেকে অর্ডার করে দিয়েছি, যেটা আমি খুব অ্যাফোর্ডেবল প্রাইসে অনেকটা পাই। আর এমনিতে ফিশ ফিডের দাম অনেক বেশি হয়, এই জন্য আমি অনলাইন থেকে বেশিরভাগটা কিনি। আর যেটা আমার বাড়ির মাছগুলোর সঙ্গে সঙ্গে দরকার ছিল, তার জন্য আমি দোকান থেকে নিয়ে আসলাম। 2-3 দিনের জন্য ওটা নিয়ে এসেছিলাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছ দাদাটা মাছগুলো ধরছে, এই মাছ দুটো আমি নিয়েছিলাম। এগুলোর নাম হলো বেলুন মলি। ওই বড় বড় হোয়াইট কালারের সাদা পেট, ওইটাই নিয়েছিলাম। বেলুনের মতো ওদের পেটটা থাকে বলে ওদের নাম হচ্ছে বেলুন মলি। আর এগুলো চকরা বকরা ছিল নিচের দিকটায়। আর তারপরে পাখির সেকশনে চলে গেলাম। অনেক ধরনের পাখি এখানে ছিল, আমি অনেক পাখির নামও জানি না, এইগুলো জানি সেগুলো বলছি। তো এইটা ছিল ককটেল, আর সাইডে ছিল ওটা টিয়া পাখির মতো কী পাখি আমি জানি না। আর তাছাড়াও লাভ বার্ড বা বদিরা পাখি, যেগুলোকে বলি বদ্রি পাখি যেটাই হোক, ওইগুলোও ছিল অনেক রকমের। তো আমি কিন্তু 6টা মাছ নিয়ে এসেছিলাম, মানে 3 জোড়া। পর তো আমি বাড়ি চলে আসি, আর মাছের জলের টেম্পারেচারগুলো ঠিকঠাক হওয়ার জন্য আমি আমাদের পুকুরে মাছগুলোকে এভাবেই ছেড়ে দিই। আর কিছুক্ষণ পর যখন টেম্পারেচার ফিক্স হয়ে যায়, মানে দুটো জলের টেম্পারেচারটা একই রকম হয়ে যাবে, তখন আমি মাছগুলোকে নিয়ে এভাবে জলে ছেড়ে দিচ্ছিলাম। দেখা এই তো দেখো, এই তো যাবে এখন এই জলে, এই দেখো কি মাছ এগুলো, তো টুপলা টুপলা কে। আর এর মধ্যে দেখো ভালো দেখি ভালো দেখি দেখি কি দেখবে। এই দেখো একটু চলে গেল, ওয়াও, এই দেখো একটু চলে গেল। এটা কালো না? এরকম মাছ, সাদা আর কালো। নড়বি না, তাহলে আসবে না। পাজি আছে, লোকজন থাকলে আসেই না। আমি ফোন ধরেছিলাম, আর ওদিকে তাকিয়েছি, দেখি মেয়ে বড় ঠেলাবে। কি ভয় পাইছি জানিস? ছোট ছোট বাচ্চা মাছগুলো আসতেছে না। ওই যে বাচ্চা মাছ, এটা ওদেরকে দিয়েছি ওখানে। জানি, ওই যে ওই মাছটা আমি প্রথমে দেখছি। ওই তো খাইতে যাচ্ছে। তো ওদিকে ফাঁকা করিস না, ওদিকে যাতে না যায়, ওদের আলাদা দিলাম। জানিস ওখানে ব্যাংকটা ছিল। এই বাচ্চাগুলো খায় না তো তবে। সেই দুটোরা দেখলাম না, কোথায় গেল ওরা। ওই দা ওই দুইটা, ওই দুটো তো উপরেই আসছে। সেই দুইটা না, চারটা। হ্যাঁ চারটা। এই চারটা কই গেলি? এই ওদের নাম কি? সাদা কালো। আসে না বাবা, ওখানে দাঁড়াও। দেখো বন্ধুরা, জল পাল্টেছি আর আমার ফিশ পন্ড যাকে বলে, এটা হলো লাভ পন্ড। এটা দেখো লাভ শেপের। তো আগের দিন তোমাদের দেখেছি যে আমি নতুন মাছ এনে ছেড়েছি, আর জলটা একটু নোংরা ছিল, ওই জন্য ভালো করে দেখা যায়নি। এই দেখো নতুন যে দুটো বেলুন মলে এনেছি, ওরা এখানে জলের উপর দিয়েই খেলা করছে আর সবসময় উপরেই থাকে। আরও কয়েকটা এনেছি জেট ফিশের মতো, ফিশটার নাম ভুলে গেছি আমি, পাপা থাকলে বলতে পারতো। তো ওই ফিশটা জলের ভেতরে আছে, দাঁড়াও উপরে আসলে দেখাচ্ছি। আর এরা তো জলে খেলা করছেই। আর ওটা হলো আমার ব্ল্যাক গোল্ড ফিশ। ওর তো পাখনাগুলো আলাদাই সৌন্দর্য আছে, কিন্তু ওর একটা চোখে কি যেন হয়ে গেছে, একটা চোখ ভেতরে ঢুকে গেছে, দেখা যাচ্ছে না। ওই যে দেখো, ওই দেখো, এই যে এসছে। এই যে সাদা কালার যেটা দেখতে পাচ্ছ, জেট ফিশ মনে হচ্ছে, ত্রিভুজ আকারে, হ্যাঁ মাছগুলো
ওইটা দুটো এনেছি আর ওই কালারেরই কালো দুটো এনেছি। আর এরা তো জলে এখন মজায় মজায় খেলা করছে, সব মজায় মজায়। আমাদের মাছের ট্যাঙ্কিতে ব্যাঙ ঢুকেছে, দেখো কত বড় একটা ব্যাঙ। এই দেখো আর একটা কালো মাছের চোখ খেয়ে নিয়েছে। এত বড় একটা ব্যাঙ এই মাছের ট্যাঙ্কিতে ঢুকেছে। আমি তো টেনশানে, ওই ছোট মাছগুলোকে এনে ছেড়েছি, ওগুলো না খেয়ে নেয়। বড় মাছগুলোই তো ধরতে পারবে না। বাকি এই কালো মাছটা, এ তো নড়তে চলতে পারে না বেশি একটা। এর চোখটা কি এই ব্যাঙটাই নষ্ট করলো নাকি অন্য কোনো কারণ, কিছুই বুঝতে পারছি না। এই যে ব্যাঙটা স্ট্যাচু হয়ে এখানে রয়েছে, ওরা ধরাই যায় না।